বর্তমান সময় 90 থেকে 99% মেয়েরাই কিন্তু বলে আমি মডেল, আমি ইনফ্লুয়েন্সার, আমি সেলিব্রিটি। সেলিব্রিটি লিগেও অনেকে আসলে সেলিব্রিটি বলে বা ভালো কাজ করি বলে ঢুকেছে, আলটিমেটলি তাদের কোনো কাজ নেই। যদি সিন্ডিকেটের আন্ডারই হতো তাহলে আমি নিজেও খেলার সুযোগটা আসলে ছিল না। আমরা বা আমাদের টিম অবশ্যই চেষ্টা করবে যে নেক্সট বার যাতে যারা আসলে জায়গা পায়নি বা যাদেরকে জানানো হয়নি তারা অবশ্যই আগামীবার খেলবে। আমার মনে হয় যে ফার্স্টের দিকে এটা প্রপারলি একদম ফ্যান ফলোয়ার বা তার কাজটা দেখে তাদেরকে নেওয়া হয়েছে। আমার মনে হয় শেষের দিকে অনেকেই আসলে এদিক ওদিক থেকে ঢুকে গিয়েছে, যে এই টাইমটাতে আসলে সবাই টিম প্রিপারেশন নিয়ে ব্যস্ত ছিল। ওই টাইমে আসলে আমার মনে হয় অনেক বাইরের লোক ঢুকেছে, যেটা কাইন্ড অফ একটু সবার জন্য মন খারাপের বিষয়। বাট ওই যে বললাম, আমরা নেক্সট বার এবার যে ভুল ত্রুটিগুলো হয়েছে নেক্সট বার আমরা আশা করবো আগামী টিম থেকে যে ওই ভুল ত্রুটিগুলো যাতে না হয়। একটা ইন্ডাস্ট্রির মানুষ সবাইকে সবার চিনা কখনোই পসিবল না। সো হয়তো এমন আছে যে গুটি কয়েক মানুষ হয়তো চিনে না, বাকি সবাই চিনে। সো ওই জায়গা থেকে হ্যাঁ, এরকম অনেক মানুষও আছে যাদেরকে আসলে আমরা নিজেরাও চিনি না। বাট ওই যে বললাম যে কোনো প্রোগ্রাম কিন্তু একদম 100% পারফেক্ট হওয়া পসিবল না। আপনারা যে কমপ্লেনগুলো করছে বা সেলিব্রিটিরা যে কমপ্লেনগুলো করছে সেগুলো ইনশাল্লাহ আমি আশা করবো যে অর্গানাইজিং টিমরা মাথায় রেখে নেক্সট বার আয়োজন করবে। আমার একদমই এরকম মনে হয় না যে আমি যদি আমার নিজের কথাই বলি, আমি লাস্টবার খেলিনি। সো যদি সিন্ডিকেটের আন্ডারই হতো তাহলে আমি নিজেও খেলার সুযোগটা আসলে ছিল না। আমার মনে হয়েছে যে যাদের দেখে আসলে মনে হয়েছে স্পোর্টসের সাথে কোনোভাবে তারা ইনক্লুড ছিল বা ভালো খেলে বা যাদের কাজের কোয়ালিটিটা ভালো, আমাদের নিজেদের টিম, আমি বাইরের টিমের কথা বলবো না যেহেতু তাদের সাথে আমি ইনক্লুড ছিলাম না, আমাদের নিজেদের টিমে একটাও বাইরের মানুষ ছিল না। প্রত্যেকটা মানুষের কাজের এবং যথাযথ কাজের অ্যাকচুয়ালি প্রমাণ ছিল এবং তাদের সবাইকে ওইভাবে দেখিয়ে নেওয়া হয়েছে। সো বাইরের টিমের আসলে জাজমেন্টটা আমি করবো না, আমি আমার টিম নিয়ে আসলে বলতে পারি। ওই যে বললাম, আপনি যদি খেলা বাদ দিয়ে আপনি যদি আমি মডেলিং ইন্ডাস্ট্রির কথা বলতে পারি, আমাদের এখন বর্তমান সময় 90 থেকে 99% মেয়েরাই কিন্তু বলে আমি মডেল, আমি ইনফ্লুয়েন্সার, আমি সেলিব্রিটি। সো সেই জায়গা থেকে তারা কিন্তু মডেল না, তাদেরকে আমরা কখনোই কোনো কাজে দেখিনি, তাদেরকে আমি কখনোই কোনো র্যাম্পে দেখিনি, তাদেরকে কখনোই আমি শ্যুটে দেখিনি। সো এখন তারা যদি নিজেদেরকে আসলে মডেল বলে বা নিজেদেরকে আখ্যায়িত করে, এটার কিন্তু দায়ভারটা আমার না। এটা আসলে সাধারণ দর্শকই খুব ভালো মতো জানে আসলে কারা কাজ করছে কারা করছে না। তো সেই জায়গা থেকে আমাদের সেলিব্রিটি লিগেও অনেকে আসলে সেলিব্রিটি বলে বা ভালো কাজ করি বলে ঢুকেছে, আলটিমেটলি তাদের কোনো কাজ নেই। ওই যে তারা নেক্সট বার খেলতে পারবে না বা তাদের কারণে আমার মনে হয় এটা তারা নিজেরাও কিন্তু নিজেদেরকে আসলে একটা দুর্নামের ভিতরে নিয়ে এসেছে, যে তারা যেহেতু সেলিব্রিটি লিগের অংশ ছিল না বা তাদের অ্যাকচুয়ালি ভালো কাজের সংখ্যা নেই। সো সেই জায়গা থেকে তারা খেলে আমার মনে হয় নিজের জায়গাটাই তারা নষ্ট করেছে। এবং আগামীবার অবশ্যই আশা করব টিম থেকে যে তারা থাকবে না, এবং আরও যারা ভালো মানুষ আছে বা ভালো সেলিব্রিটি আছে, ভালো ইনফ্লুয়েন্সার আছে বা ভালো নায়ক নায়িকা আছে, তারকা মডেল যেটাই হোক, তারা আশা করব নেক্সট বার পার্টিসিপেট করবে। নেক্সট বার ইনশাল্লাহ দল আরও বাড়বে। এবার যেটা হয়েছে খুব অল্প সময়ের ভিতর আসলে টিমগুলো অর্গানাইজ করা হয়েছে। আমি বলতে পারি 4-5 দিনের ভিতর আসলে পুরো ম্যাচটা আসলে আয়োজন করা হয়েছে। সেই জায়গা থেকে হয়তো ওরা বেশি টিম নিয়ে রিস্কটা নিতে চায়নি, কারণ বেশি টিমকে আসলে যাচাই বাছাই করাও একটা লম্বা প্রসেস। সো আশা করি ইনশাল্লাহ নেক্সট বার আমাদের অনেকগুলো টিম থাকবে এবং আমরা অনেক ভালো ভালো মুখ দেখতে পাবো।